আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটা রৌদ্রময় একটি সকাল দিয়েই শুরু করেছি। প্রচণ্ড রোদ উঠেছে আজকে। আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, অফ ক্যামেরাতে নাস্তা করেছি। নাস্তা শেষ করে চলে গিয়েছিলাম ছাদে কিছু কাঁথা শুকাতে দিয়ে আসতে। কাঁথাগুলো ওয়ার্ড্রোবে থাকুক না কেন, আলমারিতেই থাকুক না কেন, বেশ কিছুদিন থাকলে কেমন যেন একটা ফাঁপা ফাঁপা গন্ধ বের হয়। এটা রোদে দিলে ভালো হয়। তাই ভাবলাম যে যেহেতু আজকে প্রচণ্ড রোদ, কিছুক্ষণ দিয়ে আসি তাই হয়ে যাবে। আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখেছিলাম, পরে আবার নিয়ে এসেছি। প্রখর রোদ থাকলে কিন্তু কাপড় রোদে বেশিক্ষণ দিয়ে রাখা যায় না। কাপড় কেমন যেন নষ্ট হয়ে যায়, কালারটা কেমন যেন একটা ফ্যাকাশে হয়ে যায়। তাই বেশিক্ষণ দেইনি, তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি। আর এখন ভাঁজ করে আলমারিতে উঠিয়ে রাখছি। আর আমি মাঝে মাঝে এই কাপড় রোদে দিই, কাঁথাই হোক না কেন, কম্বলই হোক না কেন, রোদে দিলে কিন্তু এমনিই ভালো। আর যে কোনো কাপড়ই আমি রোদে শুকানোর চেষ্টা করি। আগের বাসাতে যে কাপড়ই যখনই ধুতাম ছাদে দিয়ে আসতাম, তখন বারান্দা ছিল না। আর এই বাসাতে বারান্দা থাকার কারণে বেশি কাপড়, যে একদম রাফ ইউজের কাপড়গুলা, জামা বা আদিতার ড্রেস, ওগুলা বেশি আমি ছাদে নিয়ে যাই না। বারান্দাতেই সুন্দর রোদ আসে, বারান্দাতেই শুকিয়ে যায়। যদি বারান্দাতে রোদ না আসতো তাহলে যেতে হতো। এটাতে ভালোই সুবিধা হয়েছে, দৌড় দিয়ে ছাদে যেতে হয় না। আর মাঝে মাঝে যখন কাজের খুব চাপ থাকে, যে না অনেক ব্যস্ত, এখন কাপড় নিয়ে যেতে পারছি না, আর 3 তলা থেকে কিন্তু ছাদে যেতে একটু টাইমের ব্যাপার। আর আদিতাকে একা রেখে আমার যেতেও ইচ্ছে করে না, ভয় লাগে। আর এই বাসা একদম নিরিবিলি নিস্তব্ধ। আগের বাসাতে মানুষ থাকতো, এমনি অনেকের দরজা খোলা থাকতো, ওইরকম ভয়টা লাগতো না। কিন্তু এ বাসায় কেমন যেন একদম নিস্তব্ধ, চুপচাপ সব কিছুই। এই কারণে মেয়েটাকে একা রেখে যেতে ভয় লাগে। আবার ওকে নিয়ে যেতে গেলে একটু সময়ের ব্যাপার, আরও সময় লাগে। এই কারণে আমি ওইরকম ছাদে এখন আর যাই না বেশি। কিন্তু ভারী কাপড়গুলা তখন নিয়ে যাই, যেরকম বেডশিট, তারপরে কাঁথা, আদিতার বাবার ড্রেস, প্যান্ট, ওগুলা ছাদে দিতে হয়। আর এমনি আমাদের যে নর্মাল কাপড়গুলো, ওগুলো আমি বারান্দাতেই শুকাই, দিয়ে রাখি, শুকিয়ে যায়। এই তো দুপুরের রান্নাও কথা বলতে বলতে বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি কবুতরের মাংস। কবুতরের মাংসটা বাড়ি থেকে এনেছিলাম, আজকে সেই কবুতরের মাংসই রান্না করছি। ছোট থাকলে কি হবে, কবুতরের মাংস আমার খুবই ভালো লাগে, বেশ মজা লাগে। কিন্তু গরম আর ঠান্ডার মধ্যে পড়ে আমার কেমন যেন ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে। আর তো এমনি অ্যালার্জি সমস্যা, ঠান্ডা ছাড়াই মাঝে মাঝে গলা ভাঙা ভাঙা লাগে। আর এমনি যখন ঠান্ডা ঠান্ডা ভাব হয় তখন তো আরও বেশি সমস্যা হয়। মাঝে মাঝে ভয়েস দিতে আমার অনেক কষ্ট হয়, মনে হয় ভয়েস গলার ভিতর থেকে বের হয় না, জোর করে বের করতে হয়, তখন অনেক কষ্ট লাগে। আর ভয়েস দেওয়া তো এমনি একটা কষ্টেরই ব্যাপার। যাই হোক, এদিকে এমনি ধোয়া ছিল কবুতরের মাংস, বাড়ি থেকে আমার সুন্দর করে ধুয়ে দিয়েছিল, তবু আমি একটু ধুয়ে নিচ্ছি। মশলাটা তো কষাতে বসিয়ে দিয়েছি। মশলাটা সুন্দর করে কষানোর পর আমি কবুতরের মাংস সাথে 2 পিস আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এই চ্যানেলটাতে এখন বেশি টাইম দিতে পারছি না, আগের মতো একদম ঠিকঠাক টাইমে এই চ্যানেলটাতে দিতে পারছি না। তার কারণে একসাথে 2টা চ্যানেলে টাইম দেওয়া কিন্তু কখনোই সম্ভব না, কম বেশি কিন্তু হবেই। এই কারণে এই চ্যানেলের ইমপ্রেশন আরও ডাউন হয়ে গিয়েছে, আগে যাও ছিল তার থেকে আরও বেশি হয়েছে। এখন কিছু করার নেই, দেখি এভাবেই কাজ করি। আর নতুন চ্যানেলটাতে আমি একটু টাইম বেশি দিচ্ছি, দেখি কি করা যায়। আসলে জোর করে কিন্তু কখনোই কিছু সম্ভব না, কপালে যদি না থাকে আসলে কোনোভাবেই কোনো কিছু সম্ভব না। সেটা যাই হোক, আমার এই চ্যানেল নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল, কিন্তু আসলে ওইভাবে পেরে উঠতে পারছি না। কারণ আমি এখন বুঝে গিয়েছি যে না, এইটা আমি কোনোভাবেই দাঁড় করাতে পারবো না, করাতে গেলে আমার কয়েক বছর টাইম লেগে যাবে। ডাউনটা উঠাতে আমার 1 বছর 1.5 বছর ঠিকমতো কাজ করতে হবে, তারপরে না যদি উঠে। 1 বছর বা 1.5 বছর, 2 বছর যাই হোক কষ্ট করলাম, যদি না উঠে পরে আমি কি করব? পরে তো আরও দেখা যাবে যে আফসোসের শেষ থাকবে না। তাই ভাবলাম যে না, দেখি এটাতে কমিয়েই দিই, চালিয়ে যাই, দেখি কি হয়। আর নতুনভাবে যেটা শুরু করেছি ওটাতে কিছু দেখি করা যায় কি না, তারপরে চিন্তা ভাবনা করব যে আসলে কি করব। ফাইনাল ডিসিশন আমি এখনও নিতে পারছি না।
দ্বিধাদ্বন্দ্বে আছি, আসলে কি থেকে কি করব না করব বুঝে উঠতে পারছি না। এদিকে চালটা শেষ হয়ে গিয়েছিল, চালটা হচ্ছে কেটে আমি এখানে উঠিয়ে নিব, তার আগে আগে ভাতটা বসিয়ে দিয়ে নিই। ভাতটা আমার টাইম টু টাইম না বসালে দেখা যায় কি আমার কারেন্ট চলে যায়। কারেন্ট গেলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আসে না সহজে, তাই তাড়াহুড়া করে আমার ভাতটা বসাতে হয়। আবার বেশি আগে বসালেও দেখা যায় কি ঠান্ডা হয়ে যায় খাবারের আগেই, তাই আমি 12টা একদম জাস্ট 12টা বা তার একটু আগেই বসানোর চেষ্টা করি। ভাতটা হতে একটু টাইম লাগে আর খেতে খেতে সুন্দর গরমও থাকে অনেকক্ষণ। আর আমার মেয়েটা এদিকে একটু কার্টুন দেখছে, তাকে কার্টুন দিয়েছি, তার কান্নাকাটি, তার ভালো লাগতেছে না। আসলে বাড়ি থেকে এসে সে একটু জ্বালাচ্ছে বেশি। বাড়িতে সবার সাথে খেলতো মিশতো, তার ভালো লাগতো। এখন একা একা পড়ে গিয়েছে, বলতে পারছে না, ছোট বাচ্চা, তার মনের ভাব তো প্রকাশ করতে পারে না, কিন্তু কষ্ট পায় বুঝি। ক্যান ক্যান ঘ্যান ঘ্যান করতেই থাকে করতেই থাকে, তাই একটু কার্টুন দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি খাবো, আমার মেয়েটাকে খাইয়ে এখন ঘুমও পাড়িয়ে দিয়েছি, তাকে খাইয়ে দিয়েছিলাম, তারপর একটু কার্টুন দিয়েছিলাম, পরে ঘুম পাড়িয়ে এদিকে এসেছি। আমি ভাত খাবো, তাই গরম গরম বড়া ভেজে নিচ্ছি, ডালের বড়া। এটা ব্লেন্ড করে নিয়েছি আর পাটায় বাটিনি, এটা এখন ভাজবো, ভেজে তারপর হচ্ছে ভাত খাবো। আমরা যারা বড় মানুষ তাদের কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ভালো লাগে না, আর সবাই একসাথে থাকলে, একসাথে থেকে এসে একা একা পড়ে গেলে তখন আরও ভালো লাগে না। আমার মেয়েটারও একদম সেম অবস্থাই হয়েছে, এরকম কান্নাকাটি আগে বেশি করতো না, এখন যখন ভালো লাগে না ক্যান ক্যান ঘ্যান ঘ্যান করতেই থাকে, পিছনে পিছনে ঘুরতেই থাকে। আমি বুঝি যে তার ভালো লাগতেছে না, এখন কি করব আমি। আমারও তো কাজ থাকে, কাজকর্ম ফেলে তো আর বসে বসে তাকে টাইম দেওয়া যাবে না। কাজের ফাঁকে যতটুকু পারি ততটুকু তো দেওয়ার চেষ্টাই করি। আর বেশি যখন কান্নাকাটি করে কার্টুন দিই বা টিভি দিয়ে রাখি, তারপর একটু মন ফ্রেশ হয়ে যায়, ভালো হয়, তখন আর এরকম বেশি জ্বালায় না। এদিকে বড়াগুলা ভেজে নিচ্ছি, ডালের বড়া আমার কাছে সবথেকে বেশি বেশি যেটা মজা লাগে, গরম ভাতের সাথে এরকম গরম গরম বড়া বা পকোড়া বা মাছ ভাজি, এগুলা হলে আমার আর এরকম কিছুই লাগে না, তরকারি না হলেও চলে। গরম গরম ভাতের সাথে কিন্তু সেই লাগে আমার কাছে। যে কড়াইটাতে এখন আমি বড়া ভাজি করছি, এই কড়াইটা আমি বাইরে থেকে কিনে এনেছিলাম, একদম নতুন কড়াই, তাই দেখতে এরকম। এটা আমি ভাজি এই সেই করে চালু করছি কড়াইটা, যাতে একদম প্লেন হয়ে যায়। নতুন নতুন সময় কিন্তু কড়াইটা এরকমই হয়, আর এটা হচ্ছে ঢালাইয়ের কড়াই। ঢালাইয়ের কড়াই কিন্তু এরকমই, যদি ব্যবহার করা যায় প্রতিনিয়ত ব্যবহার করতে করতে সুন্দর একদম প্লেন হয়ে যায়, আর আটকে ধরার কোনো চান্সই থাকে না। আর এটা কিন্তু আটকে ধরতেছে না, কিন্তু একটা খসখসে যে একটা ভাব থাকে, সেই ভাবটা আস্তে আস্তে চলে যায় ব্যবহার করতে করতে। আর আমি এই কারণে এটা ব্যবহার করছি, এতদিন বসিয়ে রেখে দিয়েছিলাম, পরে ভাবলাম যে না, বসিয়ে রেখে তো লাভ নেই, একটা ব্যবহারের জিনিস ব্যবহার করি। আর এই বাসায় ব্যবহার করতেও ভয় লাগে, সব কিছুই নষ্ট হয়ে যায়, লবণাক্ত পানি হওয়ার কারণে কোনো কিছুই ঠিকমতো ব্যবহার করা যায় না। এই কারণে আমি এখন দেখা যায় কি ননস্টিকের সেটগুলো এখন ব্যবহার করা কমিয়ে দিয়েছি। এই বাসাতে আরও বেশি নষ্ট হয়ে যাবে ননস্টিকগুলা। তারপর হচ্ছে বিকেলবেলা মাঝখানের কোনো ভিডিও করিনি। আজ তার বাবা পুঁইশাক এনেছিল, পুঁইশাকগুলো বেছে নিচ্ছি, বেছে তারপরে ভাগে ভাগে রেখে দিচ্ছি, এক একটা এক এক সময় বানিয়ে খাবো। আমার শুটকি মাছ দিয়ে বেশি খেতে ইচ্ছে করছিল, তাই এনেছিল, শুটকি মাছ দিয়েই রান্না করবো এক সময়। আরগুলা হচ্ছে ভাজি করব, তারপরে হচ্ছে পকোড়া বানাবো কিছু দিয়ে। এই তো এই কারণে কেটে ভাগে ভাগেই রাখছি যে কোনটা দিয়ে কি করব। আর ইদানিং ভিডিওগুলো কিন্তু আমি ছোট ছোটই রাখি। আজকে ওই ভিডিওটা এ পর্যন্তই রাখবো, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাইকে। আল্লাহ হাফেজ।